আবারও চলে এলাম নিন্দা করার জন্য। আপনারা আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা জানেন ইনফিনিক্স নোট 7 এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল সেই ফোনটার অনেক নিন্দা করেছিলাম, অনেক খারাপ বলেছিলাম চকচক করলেই সেটা শোনা হয় না। ইনফিনিক্স তা সত্ত্বেও আবারও নিন্দা শোনার জন্য আমাদের কাছে তাদের পরের ফোনটা অর্থাৎ হট 10 ফোনটা পাঠিয়ে দিয়েছে। এবং হট 10 ফোনটা পাঠাক বা না পাঠাক সেই ফোনটা কেমন সেই বিষয়ে যাওয়ার আগে শুধু কয়েকটা কথা বলতে চাই। যখন কোনো ব্র্যান্ড এরকম সমালোচনা সহ্য করে, সমালোচনা নিয়ে নিজেদের কিছু আপগ্রেড করে, তখন সেই ব্র্যান্ডের ভবিষ্যৎ ভালো বলে আন্দাজ করা যায়। ইনফিনিক্স ব্র্যান্ডটা অবশ্যই ভবিষ্যতে শাওমি বা রিয়েলমি হয়ে ওঠার ক্ষমতা রাখে, কারণ তাদের পিছনে অনেক টাকা ইনভেস্ট করা আছে, তাদের পিছনে একটা বড় কোম্পানি আছে, এবং তারপর তাদের মার্কেটিং নেটওয়ার্ক সব কিছু অনেক ভালো। এবং তারপর তারা যদি এরকম ফিডব্যাক নিয়ে নিজেদেরকে উন্নত করে তাহলে অবশ্যই ভবিষ্যতে তারা বেটার কিছু করতে পারে, এটা আশা করা যায়। হট 10-এ আমি এটা দেখছি যে এখানে বিল্ড কোয়ালিটি বেটার হয়েছে, ডিসপ্লের কোয়ালিটি বেটার হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আগের থেকে ফাস্ট হয়েছে, এমনকি এর সফটওয়্যার যেটা XOS, যেটা আমার ভীষণ অপছন্দ, সেটার এটা লেটেস্ট ভার্সন তারা দিয়েছে, এবং যেটা আগেরটার আপগ্রেডেড ভার্সন। ভালো লেগেছে এই জিনিসগুলো দেখে। এবং আর কি আছে, কি ব্যাপার, সব কিছু আমরা ভিডিওতে দেখব। চলুন তাহলে আমরা এবার ভিডিও শুরু করি। আলো কমে গেছে, সূর্য অস্ত যাচ্ছে, কেমন লাগছে অবশ্যই, কতটা খারাপ ভিডিওর কোয়ালিটি কমেন্টে লিখে জানাবেন। তবে ইনফিনিক্স কোম্পানিটার কিন্তু সূর্য উঠছে, অস্ত যাচ্ছে না, তারা বেশ ভালোই কাজ করছে, কিন্তু তাদের সূর্য পূর্বের বদলে পশ্চিম থেকে ওঠে। এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে ইনফিনিক্স কোম্পানির যে কোনো ফোন লঞ্চ হলে সেটা সাধারণত আফ্রিকায় লঞ্চ হয়, তারপর মিডল ইস্টে আসে, তারপর পাকিস্তান, তারপর ইন্ডিয়া, তারপর বাংলাদেশ, এরকমভাবে তাদের ফোনগুলো লঞ্চ হয়। মানে পশ্চিম দিকের দেশগুলোতে আগে, তারপর ক্রমশ পূর্ব দিকের দেশে আসে। আজকে ইনফিনিক্স হট 10 এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করে গেল, এবং বাংলাদেশে খুব শিগগিরই যাবে। পাকিস্তানে এর আগে এসে গেছে। এবং ইন্ডিয়াতে এই ফোনটার প্রাইসিং খুব ভালো রেখেছে বলে আমার মনে হয়েছে, বেশ কম্পিটিটিভ প্রাইসিং। এবং বাংলাদেশে যখন যাবে তখন দাম কত থাকবে, প্রথমেই আগে অন্য কনফিউশনগুলো দূর করে নিই। এই ফোনটার বেস ভেরিয়েন্ট 6GB 128GB, এবং সেটাই ইন্ডিয়াতে লঞ্চ করেছে 9,999 রুপিতে, অর্থাৎ 6GB 128GB বাংলাদেশে যখন যাবে আমার ধারণা সেটা 13,000 টাকায় লঞ্চ করবে। খুব বেশি হলে 14,000 হতে পারে, কিন্তু আমার কেন জানো না মনে হচ্ছে 12 থেকে 13,000 টাকা এটা লঞ্চ করা উচিত। এর আগে আমরা দেখেছি ইনফিনিক্স নোট 7 লঞ্চ করেছিল, এবং সেটা যে দামে লঞ্চ করেছিল তার থেকে এই হট 10-এর দামের একটু তো ডিফারেন্স থাকা উচিত। এবং শুধু দামের ডিফারেন্স নয়, ইনফিনিক্স নোট 7-এর থেকে হট 7-এর বেশ কিছু জায়গায় বেশ কিছু ডিফারেন্স রয়েছে। কিছু জায়গায় আমার নোট 7-এর থেকেও হট 7 বেশি ভালো লেগেছে। কেন সেটা সব বলবো ভিডিওতে, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে সবসময় আপনাকে অনুরোধ করি যে লাল বাটনটা প্রেস করে কালো করে দেবেন, তাতে আমাদের ফ্যামিলিতে জয়েন করে আমাদের সাথে থাকতে পারবেন আগামী দিনগুলোতে। এই ফোনটার যে বেস ভেরিয়েন্ট 6GB 128GB, সেটাতেই কিন্তু বক্সের মধ্যে 18 ওয়াটের চার্জার দেয়নি ইনফিনিক্স। হ্যাঁ, এখানে বক্সের মধ্যে আছে 10 ওয়াটের চার্জার, 18 ওয়াটের সাপোর্ট আছে। তাই এই ফোনটায় কোথাও আপনি 18 ওয়াটের চার্জার খুঁজে পাবেন বক্সের মধ্যে, এই আশা করবেন না। 10 ওয়াট দিয়ে কাজ চালাতে হবে, 18 ওয়াট চাইলে আলাদা করে কিনতে হবে আপনাকে। এই ফোনটাতে 6.7 একটা বড়সড় ডিসপ্লে আছে, বেশ ভালো বড়সড় ডিসপ্লে। কিন্তু ওই ইনফিনিক্সের রোগ, ইনফিনিক্স 3টে জায়গায় মার খায় আসলে। তারা HD+ ডিসপ্লে দেয়, বাজে প্রসেসর দেয়, মাইক্রো USB পোর্ট দেয়। এবার কিন্তু ডিসপ্লেতে সেই আগেরবারের মতোই HD+ই রাখা হয়েছে। ডিসপ্লের কোয়ালিটি আমি বলবো না খুব খারাপ, ভিভিং অ্যাঙ্গেল ঠিক আছে, কালার শিফটিংয়ের কোনো ইস্যু নেই, স্ক্রিন ব্লিডিংয়ের ইস্যু নেই। একটা পাঞ্চ হোল দেখা যাচ্ছে সাইডে ছোট, সেটাও ঠিকঠাক ম্যাচ করেছে, সেটা নিয়েও কোনো কমপ্লেনের জায়গা নেই, ভালো ডিসপ্লে করেছে। তবে অবশ্যই ফুল HD+ আমরা আশাই করতে পারি, কারণ এই দামে কম্পিটিটার ফুল HD+ নিয়ে এই প্রাইস সেগমেন্টে বসে আছে। এবং মাইক্রো USB পোর্ট, এটাও একটা খারাপ দিক, এটাও এই ফোনে দেওয়া হয়েছে, 10 ওয়াটের চার্জার দিয়েছে, সেটা নিয়ে আপত্তি নেই, কিন্তু Type-C পোর্ট আজকের যুগের দাবি, এটা ইনফিনিক্স এই জায়গাটা চেঞ্জ করুক, উন্নতি করুক, আমি চাইবো। এবং প্রসেসর, ইনফিনিক্স অদ্ভুতভাবে প্রসেসরে হিলিও P22, P25 এইসব প্রসেসরের জায়গা থেকে বেরিয়ে এসে ইনফিনিক্স এবার ভালো প্রসেসর দেওয়া শুরু করেছে। মানে এই প্রাইস সেগমেন্টে যে প্রসেসর জাস্টিফাইড, যে প্রসেসর দেওয়া উচিত, ইনফিনিক্স এবার সেরকম প্রসেসরই দিচ্ছে। তাই এটা নিয়ে অভিযোগ করতে পারছি না, বরঞ্চ এটা নিয়ে আমি খুশিই হব যে ইনফিনিক্স এরকমভাবে প্রসেসর কেন সব জায়গাতেই উন্নতি করুক। তারা এখানে মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসর দিয়েছে, 12 ন্যানোমিটারে তৈরি প্রসেসর। তবে এই প্রাইস সেগমেন্টের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা প্রসেসর। ইনফিনিক্স নোট 7-এর থেকে এই ফোনটা তুলনামূলক একটু পাতলা, লুকসটা একটু অন্যরকম। ব্যাক সাইডে একটা গ্রেডিয়েন্ট ফিনিশ আছে, আমার কাছে গ্রে কালারের ভেরিয়েন্টটা আছে। এটা গ্রে কালার এক্স্যাক্টলি বলা যায় কিনা আমি জানি না, তবে যাই আছে এটাই আছে, দেখতে খুব একটা খারাপ লাগছে না। এবং বিল্ড কোয়ালিটি নোট 7-এর থেকে বেটার, মানে কম দামি ফোন তাও এর বিল্ড কোয়ালিটি বেটার।
কম দামি ফোন, তাও এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আমার মনে হয়েছে নোট 7-এর থেকে বেটার কাজ করছে। হ্যাঁ, পিছন থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আছে এবং সেটার প্লেসমেন্ট ঠিকঠাক। একদিকে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অফ অন বাটন আছে, কোনো অসুবিধা নেই। এবং এক্সপ্যান্ডেবল মেমোরি স্লট আছে, দুটো সিম, একটা মাইক্রো এসডি কার্ড আপনি একই সাথে ব্যবহার করতে পারবেন। বটম ফায়ারিং যেটা স্পিকার আছে সেটা অ্যাভারেজ আউটপুট দিচ্ছে এবং 3.5 mm হেডফোন জ্যাকের জায়গা আছে। আজকাল প্রায় সব ফোনেই দেখছি উপরে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না, যদি কম দাম হয় এটা যেন একেবারে অবভিয়াস হয়ে গেছে। এবং ইনফিনিক্সও উপরে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয়নি, পয়সা পাচ্ছে, পয়সা পাচ্ছে। এবং ইনফিনিক্স এখানে ভালো একটা জিনিস করেছে যে এর কম্পিটিটর যারা আছে তারা বক্সে আজকাল আর ব্যাক কভার দিচ্ছে না, স্ক্রিন প্রোটেক্টর দিচ্ছে না, ইনফিনিক্স সেগুলো বক্সের মধ্যে দিয়ে দিয়েছে। ব্যাক কভারটা একটা টিপিইউ কেস, ইনফিনিক্স বরাবর যেরকম শক্ত একটা কেস দেয় এটা সেরকম নয়, হার্ড কেস নয়, টিপিইউ কেস ঠিক আছে, এই দামে দিয়েছে, এটাই অনেক। ব্যাক সাইডে কোনো ক্যামেরা বাম্প নেই, আর ক্যামেরা বাম্প থাকার মতো বড় কোনো মেগাপিক্সেলওয়ালা ক্যামেরাও নেই। এখানে আছে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর একটা ফোর্থ ক্যামেরা আছে, সেটা কিউভিজিএ ক্যামেরা, সেটা কি কাজে লাগে আমার জানা নেই। এনিওয়ে, ক্যামেরা বাম্প নেই, তবে ক্যামেরাগুলো দেখে বেশ বড় বড়ই লাগছে, ডিজাইনটা ভালোই করেছে। এবং একটা ফ্ল্যাশ আছে যার মধ্যে 4টে এলইডি লাইট দেখতে পাচ্ছি আমরা। ফ্ল্যাশ ঠিকঠাক ভালোই জোর দিচ্ছে, কোনো অসুবিধা নেই। এবং ফ্রন্টে আছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল ক্যামেরা কয়েকটা আপনারা স্যাম্পল দেখে নিন, আপনারাই বিচার করুন, আপনারাই কমেন্টে অবশ্যই লিখে জানান যে এই ক্যামেরার পারফরমেন্স আপনার কেমন লেগেছে। ভিডিওতে কোনো ইমেজ স্টেবিলাইজেশন নেই, নর্মাল ভিডিও 1080p 30fps রেকর্ড করা যায়, 4K এর অপশন নেই, 2K-তে ভিডিও রেকর্ড করা যায়। তো এই হচ্ছে ক্যামেরা সেটআপ। কনক্লুশনে এটাই বলবো, ইনফিনিক্স এই প্রাইসে এই ফোনটাতে ছোটোখাটো বেশ কিছু উন্নতি করেছে, বেশ কিছু জায়গায় ভালো কাজ করেছে। বিল্ড কোয়ালিটি ভালো দিয়েছে, 6.78 ইঞ্চি বিশাল বড় ডিসপ্লে দিয়েছে, ব্যাটারি ভালো দিয়েছে, প্রসেসর মোটামুটি এই দামে ঠিকই দিয়েছে। হ্যাঁ, দেয়নি ফাস্ট চার্জার, দেয়নি ফুল HD+ ডিসপ্লে, দেয়নি টাইপ সি পোর্ট, দেয়নি। কিন্তু তা সত্ত্বেও এই ফোনটা ওভারঅল একটা ভালো প্যাকেজ, কারণ এই দামে কোনো কোম্পানি, এর কোনো কম্পিটিটর, বড় বড় কোম্পানিও 6GB র্যাম আর 128GB স্টোরেজ দিতে পারছে না। অবশ্যই এই দামে এই প্রাইসে আমি যা স্পেসিফিকেশনস পেয়েছি, যা বিল্ড কোয়ালিটি পেয়েছি, আমি বলবো অবশ্যই ভালো। এর কম্পিটিটর কেউ হয়তো এর থেকে বেটার ক্যামেরা দিচ্ছে, কেউ হয়তো এর থেকে বেটার ডিসপ্লে দিচ্ছে, কিন্তু ওভারঅল একটা প্যাকেজ হিসাবে আপনি যদি নেট সার্ফিং করতে অভ্যস্ত হয়ে থাকেন, আপনি যদি সারাদিনে অনেক সিনেমা দেখেন, আপনার যদি টুকটাক কিছু কাজ থাকে, আপনি যদি ছোটোখাটো গেমিং করেন, মানে হেভি গেমিং নয়, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য একটা ভালো আদর্শ ফোন হতে পারে, আইডিয়াল ফোন হতে পারে। বিশেষ করে তাদের সফটওয়্যারে, যেখানে XOS সফটওয়্যারটা তারা অনেক উন্নতি করেছে, সেখানে যে ল্যাগ হতো, যেখানে ভীষণ হেভি একটা স্লো ল্যাগি একটা ফিলিং আসতো, সেই জায়গাটা তারা অনেকটাই ইমপ্রুভ করেছে আমার লেগেছে। XOS সফটওয়্যারের এই লেটেস্ট ভার্সনটা তারা অবশ্যই কিছু বাগ ফিক্স করেছে, যদিও এখনও বাগ রয়েছে, এখনও অনেক প্রি ইনস্টলড অ্যাপ রয়েছে, উন্নতি করার জায়গা এখনও রয়েছে, তবুও এই দামে আমি বলবো এটা একটা ভালো ফোন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিও কেমন লাগলো সেটা লাইক করে জানাবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।